বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন, যেটা কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করবে এবং তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করার জন্য, তরুণদের নেতৃত্বকে উঠিয়ে নিয়ে আসার জন্য, তরুণদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের সংগঠন উন্মুক্ত। সারা বাংলাদেশে আমরা চাই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা প্রশাখা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আমাদের দায়িত্ব কাউকে নিতে হবে না। আমরা ভালো মন্দ যা করব সেটা দেখার জন্য সরকার আছে, সরকারের আইন আছে। আপনাদের কাউকে আমাদের দায়িত্ব নিতে হবে না। আর আপনাদের যে উদ্ভট কর্মসূচি, আপনারা সরকারকে এখন যে আলটিমেটাম দিয়েছেন, তার দায়ও বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নেবে না। সুতরাং সবাই যার যার মতো করে আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য কাজ করুন। পে স্কেল 22 লক্ষ কর্মচারীর, কারো একার দাবি না। এটা আদায় করার জন্য 22 লক্ষ কর্মচারী 22 লক্ষ সংগঠন করতে পারে, তাতে কারো বাধা দেওয়ার কিছু নেই। এই পে স্কেল বাস্তবায়নের জন্য 22 লক্ষ মানুষ 22 লক্ষ ভাবে প্রচার করতে পারে। এটা যার যার ব্যক্তি স্বাধীনতা, এটা যার যার প্রচারের দায় দায়িত্ব তার তার। এখানে আপনাকে আগ বাড়াইয়া কেউ দায়িত্ব নিতে বলেনি যে না আমাদের দায়িত্ব আপনি নিবেন। যার যার ভালো মন্দর বিচার তার তার কাছে থাকবে। আমরা কোনো হিংসা চাই না, আমরা কারো সাথে কোনো হিংসা করতে চাই না, আমরা কোনো নোংরামি চাই না। আমরা চাই আমাদের সাধারণ কর্মচারীদের দাবি আদায়ের জন্য কাজ করতে। সে কাজ করার জন্য যতটুকু করার দরকার আমরা সেটুকু করব। তবে অবশ্যই আমরা সরকারের বিরুদ্ধে গিয়ে করব না, কারণ সরকারের নিয়ম নীতি মেনেই আমাদেরকে চলতে হবে। আমাদের যত আন্দোলন সংগ্রাম সবকিছু সরকারের নিয়ম নীতি মেনেই আমাদেরকে করতে হবে। কেননা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের আগে চাকরি, তারপরে আন্দোলন, তারপরে হচ্ছে আমাদের দাবি। যদি চাকরি থাকে তাহলে দাবি থাকবে, আর সেই দাবি আদায় করতে গেলে অবশ্যই সরকারের নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই আমাদের সেই দাবি আদায় করতে হবে। তবে সবাই ভালো থাকবেন। কেউ কারো হিংসা করে, সবসময় একটা কথা মনে রাখবেন, হিংসামি করে নোংরামি করে হয়তো অন্যের ক্ষতি করা যায়, কিন্তু কখনো নিজের ঘর উজ্জ্বল করা যায় না, নিজের বংশ বিস্তার করা যায় না, নিজের বড় হতে পারে না। আপনি বড় হবেন আপনার কর্ম দিয়ে, আমি বড় হব আমার কর্ম দিয়ে। আপনি ধ্বংস হবেন আপনার হিংসা দিয়ে, আমি ধ্বংস হব আমার হিংসা দিয়ে। কেউ কারো সাথে হিংসা করে কোনো সময় উন্নতি করতে পারে না। আমরা আমাদের এই দাবি আদায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। আমরা সাধারণ কর্মচারীদের দাবি আদায় করার জন্য কাজ করব। আমরা কারো সাথে হিংসা করতে চাই না, কারো সাথে নোংরামি করতে চাই না। কারো দায়িত্ব কাউকে নিতে হবে না, যার যার দায়িত্ব তার তার। সবাই ভালো থাকবেন। এত রাতে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভুল ত্রুটিগুলি ধরিয়ে দিবেন সব সময়। অনেক ভাই আছে আমি পোস্ট লিখলে মোবাইলে টাইপ করি, একটা লেখা উঠে আর একটা, যেটা পোস্ট করার পরে ধরা পড়ে। অনেক ভাই আমাকে কমেন্টস করে বলে ভাইয়া এটা সংশোধন করুন। আমি খুব খুশি হই যে ভুলটা আপনারা ধরিয়ে দিয়েছেন। এটাই হলো প্রকৃত বন্ধু। আমার যদি কোনো ভুল হয় সেটা অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন, এবং আমার যদি ভালো হয় অবশ্যই সেটার প্রশংসা করবেন। আর আমাকে যদি কারো ভালো না লাগে, আমি কাউকে বলবো না যে জোর করে আমার পেজে এসে আপনারা কমেন্টস করেন, প্রচার করেন। আমি কাউকে জোর করব না। কারো ভালো লাগলে আমার পেজে আসবেন, আমার লাইভে আসবেন, আমার দাবির কথা প্রচার করবেন। কারো ভালো না লাগলে করবেন না। দয়া করে কেউ হিংসাত্মক মন্তব্য করবেন না, দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। যার যার বাজে মন্তব্য দিয়ে কেউ কিছু করতে পারেন না। আর সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকেই আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে। আমি একজন ভিউ ব্যবসায়ী, 100% আমি একজন ভিউ ব্যবসায়ী। কারণ আমার পোস্ট যদি ভিউ না হয় তাহলে আপনি দেখবেন কিভাবে? আপনি যদি প্রচার না করেন তাহলে আরেকজনে দেখবে কিভাবে? আমার পেজে যদি আমি প্রাইভেট লিখে দেই তাহলে আমার পেজের পোস্ট শুধু আমিই দেখবো, আর কেউ দেখতে পাবে না। তাহলে আমার পেজের পোস্ট যদি সাধারণ মানুষের মধ্যে প্রচার না হয়, ভিউ না হয়, তাহলে মানুষ কিভাবে আমার পোস্ট প্রচারগুলি জানবে? সারা দেশের মানুষ জানবে। তাহলে তো আমি ভিউ ব্যবসায়ী, এটা তো বলার কিছু নাই। আর আমার এই ভিউ ব্যবসা করে যে আমার সংসার চলে এমনটা নয়। এই ভিউটা তো আপনাদের জন্য, আপনাদের দাবি আদায় করার জন্য। আল্লাহ আপনাদের সকলের নেক হায়াত দান করুক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদের বিবেক বুদ্ধি দেখ, এটাই আমরা আশা করি। আপনারা সবাই ভালো থাকেন। পবিত্র মাহে রমজান চলছে,
আমরা সবাই এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব। শুধু না খেয়ে থাকলেই রোজা হয় না, অন্যের দোষ ত্রুটিগুলি এড়িয়ে চলবেন, অন্যের ক্ষতি করবেন না, অন্যের উপরে হিংসাত্মক মনোভাব করবেন না। আপনি সারাদিন কুত্তার মতো, একটা কুকুরও যেমন না খেয়ে সারাদিন উপোস থাকে, আপনিও যদি সারাদিন না খেয়ে উপোস থাকেন তাহলে এটা কোনো রোজা হয় না।